হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে একটা মৌসুম্বি লেবুর গাছ। এই মৌসুম্বি লেবু গাছটা একটা মানে 20 লিটারের জারে আছে। যে জলের জারগুলো আছে 20 লিটারের, সেই জলের জারে আছে। দেখুন আমার এই গাছটায় কতগুলো মানে মৌসুম্বি লেবু ধরেছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোনো যত্ন ছাড়া, কোনো পরিচর্যা ছাড়া শুধুমাত্র আমি জল দিয়েছি। আর সকালবেলা যে ফ্যানটা পচা থাকে, যে বাসি ফ্যানটা থাকে, সেই পচা বাসি ফ্যানটা এই লেবু গাছটার গোড়ায় দিতাম। দেখতে পাচ্ছেন গোড়াটা কেমন শুকিয়ে আছে। এই শুকনো গোড়ার মধ্যে আমি শুধু যে পরিমাণ ফ্যানটা পড়ে থাকতো সেই ফ্যানটার দ্বিগুণ পরিমাণ জল মিশিয়ে আপনারা যদি গাছের গোড়ায় দিয়ে থাকেন, তাহলে কিন্তু গাছও কিন্তু খুব পুষ্টি পায় এবং সেই পুষ্টি থেকেই ফল দিতে সক্ষম হয়। আমি এটা বলছি না যে শুধুমাত্র ফ্যান পচা বা বাসি ফ্যান দিলেই হবে। আমি বলতে চাচ্ছি যে সামান্য এই বাসি ফ্যান দিয়েই দেখুন গাছটাতে কতগুলো ফল দাঁড়িয়েছে। তবে এই গাছটাতে শুধু এই বাসি ফ্যান পচার জলের জন্যই ফল দাঁড়ায়নি। গাছটা যথেষ্ট ম্যাচিওর, প্রায় 2 বছর মতো গাছটার বয়স। আর এই মৌসুম্বি লেবুর ভ্যারাইটিসটা খুব ভালো একটা ভ্যারাইটিস। খুব যে মিষ্টি তা কিন্তু নয়, বেশ বড় বড় সাইজের হয়। আর গাছের ধরন কিন্তু প্রচুর। আমি যখন প্রথম গাছপালা লাগাই তখন এই গাছটার মাদার গাছ আমি কিনেছিলাম, তার থেকে আমি কলম করে করে বিভিন্ন জায়গায় এই গাছটাকে বাড়িয়েছি। সেই গাছটাই বর্তমানে আমাদের বাড়িতে বেশ বড় আকার নিয়েছে, যেটা মাটিতে আছে। তবে এটা টবে থাকার জন্য যে খুব বড় হয়েছে তা কিন্তু নয়, লম্বায় যথেষ্ট বড় হয়েছে, তবে ঝোপালো হতে পারেনি। কারণ আমি তখন জানতাম না কিভাবে গাছকে ঝোপালো করতে হয়। সেই জন্য দেখুন ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্রত্যেকটা ডালে কি সুন্দর ফল ধরে আছে, দেখুন আপনারা খেয়াল করুন। যথেষ্ট বড় বড় গুটি হয়ে গেছে, এগুলো কিন্তু ঝরে পড়বে না। আমি এটাকে খাবার বলতে এখন একটু চেষ্টা করছি যে 10-26 যে সারটা পাওয়া যায় ওই সারটা অল্প অল্প পরিমাণ দেব। তাহলে কিন্তু এই লেবুগুলো যথেষ্ট তাড়াতাড়ি বড় হবে এবং মানে কি বলবো, যে খাবার আমাদের যে বাড়িতে অন্যান্য খাবার থাকে, যেমন হচ্ছে গাছের জন্য যে সার থাকে, যেমন খোল, আরও বিভিন্ন রকমের খাবার, সেগুলো কিন্তু আমি খুব একটা একে দেবো না। 10-26 অল্প পরিমাণ দেবো, আর বেশি বেশি পরিমাণ জল দেবো। আর দেবো কি, যে মাছ মাংস ধোয়া জল, সেই রক্তাক্ত জলটা এই গাছের মধ্যে দেবো। এটা কিন্তু গাছ খুব ভালো পছন্দ করে এবং হেলদি হয়ে ওঠে এবং ফল আপনাকে অনেক পরিমাণ দেবে। আর এই ফল কিন্তু রস শুকায় না। এই লেবুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের রস শুকায় না। এই লেবু কিন্তু পড়েও যায় না। আপনি পারবেন, তারপর যে মোটা শুকিয়ে পড়ে যাবে, বা এই মাসের পর অনেকে কথা বলে, অনেকে বলে থাকেন এই মাসের পর রস শুকিয়ে যায়, ওই মাসের পর এই হয়। কিন্তু এই গাছটা এমন একটা ভ্যারাইটিস, এই গাছের রসও শুকায় না, পড়েও যায় না, আপনি যতক্ষণ না পারবেন। তবে কতদিন ঠিক থাকে সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি লাস্ট পর্যন্ত রাখি না। কারণ আমাদের এখানে প্রচুর হনুমানের অত্যাচার, ওরা খাবার থেকে নষ্ট করে বেশি, কামড়ে কামড়ে ফেলে দেয়। সেই জন্য আমি এই পেরে নিয়ে নিজেরাও খাই, প্রতিবেশীদেরও দিই, আশেপাশে বন্ধু বান্ধবদেরও দিই। এরকম করে থাকি। আর হনুমান না হলে এগুলোকে ছিঁড়বে, কামড়াবে আর নষ্ট করবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।